আপনি কি জানেন সমুদ্রের গভীরে এমন এক স্থান রয়েছে যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি, যেখানে মানুষ প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু, যার কারণে বিজ্ঞানীরাও একে ডেথ জোন বলে আখ্যায়িত করেছেন। কিন্তু কি এমন আছে এই ট্রেঞ্জের ভেতরে? চলুন আজ আমরা ডুব দিই পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আর রহস্যময় স্থানে এবং জেনে আসি সেই অমীমাংসিত রহস্যে ঘেরা টোঙ্গা ট্রেঞ্চ সম্পর্কে। মারিয়ানা ট্রেঞ্চের ব্যাপারে আমরা সবাই শুনেছি, কিন্তু পৃথিবীর মানচিত্রে টোঙ্গা ট্রেঞ্চ এমন একটি স্থান যা বেশিরভাগ মানুষেরই অজানা। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের উত্তর পূর্বে অবস্থিত। এর গভীরতা প্রায় 10,800 মিটারেরও বেশি, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি। আপনি কি জানেন কেন একে ডেথ জোন বলা হয়? কিভাবে তৈরি হলো এই রহস্যময় ট্রেঞ্চ? এখানে কি কোনো প্রাণী বসবাস করতে পারে? যদি করে তাহলে কি এমন প্রাণী এখানে বসবাস করে? মানুষ কি সেখানে সাঁতার কাটতে পারবে? কোনো জাহাজ যদি সেখানে ডুবে যায় তাকে কি উদ্ধার করা সম্ভব? চলুন আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। টোঙ্গা ট্রেঞ্চের গভীরতা 10,800 মিটারেরও বেশি। এই গভীরতায় পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষের শরীর বা যে কোনো সাধারণ যন্ত্রপাতিকে পিছিয়ে ফেলতে পারে। মানুষ কিংবা যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা এখানে নেই। এখানে অক্সিজেনের মাত্রা শূন্যের কাছাকাছি। টোঙ্গা ট্রেঞ্চে সূর্যের আলো একেবারে না পৌঁছার কারণে এটি সম্পূর্ণ অন্ধকার একটি জগৎ। এই অন্ধকারের মধ্যে পথ খুঁজে বের করা অসম্ভব। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস এবং সালফার ডাই অক্সাইডের মতো রাসায়নিক উপাদান রয়েছে, যা প্রাণীকুলের জন্য অত্যন্ত বিষাক্ত। এতক্ষণ হয়তো বুঝে গেছেন কেন একে ডেথ জোন বলা হয়। কিভাবে তৈরি হলো এই রহস্যময় ট্রেঞ্চ? টোঙ্গা ট্রেঞ্চ গঠিত হয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষের মাধ্যমে। টেকটনিক প্লেট বলতে পৃথিবীর গলিত ম্যাগমার উপরে অবস্থানরত ভূত্বকের বিভিন্ন ভাসমান প্লেটকে বোঝানো হয়। প্যাসিফিক প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান বা টোঙ্গা প্লেটের সংঘর্ষের সময় টোঙ্গা প্লেটের তুলনায় প্যাসিফিক প্লেট ভারী হওয়ার কারণে প্যাসিফিক প্লেট ধীরে ধীরে টোঙ্গা প্লেটের নিচে ঢুকে যায়। তখন এই সংঘর্ষে সমুদ্রের তলদেশে একটি 10,800 মিটার গভীর খাতের সৃষ্টি হয়। 2022 সালে টোঙ্গা ট্রেঞ্চের কাছে হুঙ্গা হা আপাই নামক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, যা বিশ্বের অন্যতম শক্তিশালী বিস্ফোরণ হিসেবে বিবেচিত। মানুষ কি সেখানে সাঁতার কাটতে পারবে? সাধারণ ড্রাইভিং স্যুট বা সাবমেরিন দিয়ে এখানে যাওয়া সম্ভব নয়। এখানকার জলচাপ ভূপৃষ্ঠের তুলনায় 1100 গুণ বেশি, যা মানুষ এমনকি সাবমেরিনকেও মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করতে পারে। তাই এই ট্রেঞ্চে যাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী এবং বিশেষভাবে তৈরি ডিপ সি সাবমার্সিবল প্রস্তুত করা হয়, যা সমুদ্র গভীরের চাপ সহ্য করতে সক্ষম। এই সাবমার্সিবলগুলি টাইটানিয়াম বা উচ্চ শক্তির ইস্পাত দিয়ে তৈরি গোলাকার চেম্বার ব্যবহার হয়। সাবমার্সিবলে যথেষ্ট অক্সিজেনের যোগান থাকে। ট্রাইস নামের সাবমার্সিবলের মাধ্যমে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চে প্রথম ড্রাইভ করে। মারিয়ানা ট্রেঞ্চের অভিযানের সাফল্য টোঙ্গা ট্রেঞ্চের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1960 সালে জ্যাক পিকার্ড এবং জল ওয়ালস নামের দুজন অভিযাত্রী সোনার প্রযুক্তি ব্যবহার করে টোঙ্গা ট্রেঞ্চের গভীরতা নির্ণয় করে, যা 10,800 মিটার বা 35,433 ফুট বলে জানা যায়। এখানে কি কোনো প্রাণী বসবাস করতে পারে? যদি করে তাহলে কি এমন প্রাণী এখানে বসবাস করে? 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান যৌথভাবে ডিপ সি ডাইভিং প্রজেক্ট পরিকল্পনা করেছিল। এই অভিযানের মাধ্যমে তারা এমন কিছু অদ্ভুত ও হিংস্র প্রাণীর দেখা পায় যা আর অন্য কোথাও দেখা যায় না। এদের মধ্যে কিছু উল্লেখ করা হলো অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশের দৈর্ঘ্য সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার হয়, তবে কিছু প্রজাতি 1 মিটার পর্যন্ত হতে পারে। অ্যাংলার ফিশের বিশেষত্ব হলো এর মাথার সামনে একটি বিশেষ অঙ্গ থাকে, যা আলো তৈরির মাধ্যমে শিকারকে আকর্ষণ করে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণীর মাথায় আলো জ্বলে কিভাবে? অ্যাংলার ফিশের মাথায় থাকা অঙ্গটি বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ায় আলো তৈরি করে। এটি তার দেহে থাকা বিশেষ ব্যাকটেরিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো জ্বালায়। সমুদ্রের গভীরে বসবাস করা প্রায় 90% প্রাণী আলো তৈরিতে সক্ষম। অ্যাংলার ফিশের বিশাল দাঁত ও মুখ এটিকে গভীর সমুদ্রে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছে। শিকার করার সময় অ্যাংলার ফিশ স্থির হয়ে থাকে এবং আলো জ্বালিয়ে শিকারকে আকর্ষণ করে। যখন শিকার আলো দেখতে কাছে আসে, সেই সুযোগে এটি মুহূর্তে শিকারকে তার বড় দাঁতের সাহায্যে গ্রাস করে ফেলে। এর বড় মুখ ও প্রসারণশীল পেটের কারণে এটি নিজের চেয়েও বড় প্রাণীকে গিলে ফেলতে সক্ষম। অ্যাংলার ফিশের প্রজনন পদ্ধতি অত্যন্ত অদ্ভুত। স্ত্রী অ্যাংলার ফিশের তুলনায় পুরুষ অ্যাংলার ফিশ আকারে খুব ছোট হয়। প্রজননের সময় পুরুষ অ্যাংলার ফিশ স্ত্রী অ্যাংলার ফিশের শরীরে স্থায়ীভাবে সংযুক্ত হয়ে যায়। পুরুষ অ্যাংলার ফিশ স্ত্রী অ্যাংলার ফিশের রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে এবং প্রজননের জন্য শুক্রাণু সরবরাহ করে। ভ্যাম্পায়ার স্কুইড। ভ্যাম্পায়ার স্কুইডের গায়ের রং লালচে কালো থেকে গাঢ় লাল হয়। এটির শরীরে বিশেষ মেমব্রেন থাকে,
যা তার পাখার মতো দেখতে হয়। এই মেমব্রেন আত্মরক্ষার কাজে সাহায্য করে। ভ্যাম্পায়ার স্কুইডের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অবাক করা বিষয় হলো এটি গভীর সমুদ্রে থাকা সবচেয়ে বড় চোখযুক্ত প্রাণী। এদের চোখের ব্যাস প্রায় 2.5 সেমি পর্যন্ত হতে পারে। এরা সাধারণত মৃত সামুদ্রিক অণুজীব, ক্ষুদ্র মাছ এবং জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। শিকার ধরার জন্য এটি তার মেমব্রেন এবং লম্বা সুর ব্যবহার করে। মেমব্রেন শুধু শিকার ধরতে ব্যবহার হয় এমনটা নয়, এর সাহায্যে নিজের শরীর ঢেকে নিয়ে শত্রুকেও বিভ্রান্ত করে। তাছাড়া এদের শরীরে আলো তৈরির ক্ষমতা তাদের শত্রু ও শিকার উভয়ের সঙ্গে লড়াইয়ে সাহায্য করে। ভ্যাম্পায়ার স্কুইডের বিশেষ রক্তে উচ্চমাত্রার অক্সিজেন বহনকারী প্রোটিন থাকে, যা কম অক্সিজেনযুক্ত পরিবেশেও তাকে টিকে থাকতে সাহায্য করে। এই প্রাণীরা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দীর্ঘজীবী হয়। স্ত্রী স্কুইড একবারে প্রায় 1000 থেকে 2000টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 13 মাস পর্যন্ত সময় লাগে। গালফার ইল। গালফার ইলের অস্বাভাবিক বড় মুখ ও শিকার ধরার অদ্ভুত কৌশলের জন্য পরিচিত। গালফার ইল সাধারণত 0.5 থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের মুখের অংশ অস্বাভাবিকভাবে বড়, যা তার দেহের দৈর্ঘ্যের চেয়েও অনেক বড় হতে পারে। শরীর সরু ও লেজ অনেকটা লম্বা, যা অনেকটা ইল মাছের মতো দেখতে। লম্বা লেজের ডগায় একটি আলোকিত অঙ্গ থাকে, যা ধীরে ধীরে নড়াচড়া করে শিকারকে ধোঁকা দেয়। এদের শিকারের তালিকায় রয়েছে ছোট মাছ, স্কুইড এবং প্ল্যাঙ্কটন। অদ্ভুত বিষয় হলো গালফার ইল যখন শিকার করে তখন তার মুখকে একটি বিশাল ব্যাগের মতো প্রসারিত করতে পারে। গালফার ইলের প্রজনন সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা এরা জীবনে একবারই ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় মা ইল মারা যায়। জায়ান্ট আইসোপড। এরা সাধারণত 35 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়, তবে সবচেয়ে বড় জায়ান্ট আইসোপড 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন 2 থেকে 3 কেজি। এদের দেহ 14টি বিভাগে বিভক্ত, যেগুলি একটি শক্ত খোলস দিয়ে আবৃত। 7 জোড়া পা বিশিষ্ট এই প্রাণীটি সমুদ্রতলের তলদেশে ধীরে ধীরে চলাফেরা করে। এই প্রাণীর খাবারের তালিকায় রয়েছে মৃত মাছ, তিমি, স্কুইড ও অন্যান্য প্রাণীর পচা মাংস, যার কারণে একে মৃতভোজীও বলা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো জায়ান্ট আইসোপড 5 বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। স্ত্রী জায়ান্ট আইসোপড ডিম পাড়ে এবং ডিমগুলি নিজের দেহের নিচে বহন করে। ডিম ফুটে বাচ্চা বের হলে দেখতে অনেকটা ছোট ও প্রাপ্তবয়স্কদের মতো লাগে। সমুদ্র গভীরে বসবাসকারী প্রাণীগুলি এতই অদ্ভুত যা আমাদের অবাক করে। এছাড়াও এই সমস্ত স্থানে ড্রাগন ফিশ, ফিল্ড শার্ক, ফ্যাংটুথ জাতীয় প্রাণীর দেখা মেলে। কোনো জাহাজ এখানে ডুবে গেলে কি তা উদ্ধার করা সম্ভব? এর উত্তর হলো না। জাহাজ তো দূরের কথা, সেখানে সাধারণ সাবমেরিন পর্যন্ত টিকতে পারে না। আপনার কি মনে হয়, আমরা কখনো টোঙ্গা ট্রেঞ্চের সব রহস্য উন্মোচন করতে সক্ষম হব, নাকি ত্রুটি চিরকাল পৃথিবীর সবচেয়ে গভীর রহস্য হয়ে থাকবে?